তোমরা কেউ মঙ্গলার বয়ফ্রেন্ডকে দেখেছো কি? আশা করি অনেকেই দেখেছো, জেনেও এখন না জানার ভান করবে, দেখেও বলবে দেখিনি, যারা আমায় সহ্য করতে পারো না। তবে আজকে মঙ্গলার বয়ফ্রেন্ডকে দেখাবো, কিন্তু তার আগে থাম্বনেলে যাকে দিয়েছি ওটাকে আমি আচ্ছা করে দেব। ওর কত বড় সাহস হয় কি করে, তোর আজকে চামড়া আমি গোটাবো। অসভ্য নোংরা ছেলে আজ এসেছে কৃষ্ণকালী মায়ের নাম করে নাটক মারাতে বসেছো তুমি ভগবানকে নিয়ে। তার আগে তোর মতো দুশ্চরিত্রকে আমি কি করে কেলাতে হয় দেখ, তোর মতো আমি ঝাঁটা নিয়ে বসবো না, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। তো যাই হোক, জয় জয় তারা, সবাই এখন রুদ্রাক্ষর মালা পরে একদম নিজেকে সাধিকা সাধক নিয়ে একদম বসে পড়ছে। কেউ জয় কৃষ্ণকালী মায়ের জয়, তারপরে জয় শ্যামা মায়ের জয়, তারপরে এই যে ভণ্ড ছেলেটা নোংরা চরিত্রে। তো আমি দেখো সব ভণ্ডকেই ছেড়ে কথা বলবো না, এখানে ভণ্ডামো চলছে। তবে এই দুশ্চরিত্রকে আমি আজকে ভালো মতো ভিটামিন ট্যাবলেট দিয়ে যাব। একটু ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই রঘু, রঘু তোকে বলছি, তোর এত বড় সাহস হয় কি করে রে? আমাদেরকে নোংরা বাজে ভাষা বলায় তোকে চাপকে না সোজা করে দেবো। তোর মতো দুশ্চরিত্র ছেলে, তুই কটা মেয়ের জীবন নষ্ট করেছিস? দুটো, আপাতত দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস, রাইট? টাকার জন্য তোর সম্পর্কগুলো নষ্ট হয়েছে, রাইট রঘু? তুই ধর্ম নিয়ে যখন কথা বলছিস, তাহলে আমি একটু ধর্মেই যাই। তুই কি অধর্ম করেছিস দুটো মেয়ের সাথে? তাহলে সেই ধর্ম নিয়েই যখন তোর কথা হচ্ছে, অধর্মগুলো যেটা তুই করেছিস রঘু, আজ আমি বসলাম। তোকে কে বাঁচাই আমার হাত থেকে দেখি রঘু? তুই কি ভেবেছিস কি? তুই কি ভেবেছিস? তুই শ্যামা মায়ের শ্যামাকে বলতিস, ঠিক আছে, কৃষ্ণকালী মাকে সাপোর্ট করছিস, সব ঠিক আছে। তুই আঙুলটা কার দিকে তুলছিস? এই নোংরা মেয়ে ছেলে কাকে বলছিস? এই তোর মা নোংরা নাকি রে? এই কিরে জানোয়ার, আজ থেকে তোর কাম ডাউন শুরু। মঙ্গলার সঙ্গে তোকেও ধরলাম, কারণ তুইও প্রচণ্ড বার বেড়েছিস। শয়তান অসভ্য, ধর্ম নিয়ে কথা বলছিস, যে কিনা নিজে অধর্ম করেছে। বন্ধুরা তোমরা জানো, জানো ওই দুটো মেয়ের কাছ থেকে সব কিছু সুযোগ সুবিধা নিয়ে মেয়েগুলোর সাথে মানে যা ছেলে খেলা করেছে বলবার বাইরে। ও যে দুটো মেয়ের সাথে মিশেছে, ফোনের ব্যালেন্স থেকে নিজের খরচা থেকে 12 মন্ডা অব্দি ওই মেয়েগুলো কিনে দিত, কিন্তু ওকে ভালোবেসে। দুটোর সাথেই ও নোংরামো করেছে। তুই কি ভেবেছিলিস কি রঘু? হ্যাঁ, তোকে একদিন অনেক সাপোর্ট করেছিলাম, একদিন অনেক সাপোর্ট করেছিলাম, তোর পাশে দাঁড়িয়েছিলাম। তোর এখানে বড় বড় ডায়লগ, আর তুই যে কথাগুলো বলছিস সব মিথ্যা কথা। তোর মতো নোংরা দুশ্চরিত্র ছেলে, সব থেকে বড় কথা, ওই যে চ্যানেল খুলেছিলিস, তোর জীবিত জামাইবাবুকে তুই মেরে ফেলেছিস। তোর জীবিত জামাইবাবুকে মেরে ফেলেছিস। তোর দিদির ডিভোর্স হয়েছে, কিন্তু তোর জামাইবাবুকে তুই মেরে ফেললি কেন? তোর জামাইবু তো বেঁচে আছে, তোর জামাইবুকে শুদ্ধ মেরে দিয়েছিস। হ্যাঁ, দিয়ে ভিউজ কামিয়েছিস ভাগ্নে দুটোকে নিয়ে। তারপরে তার আগে কি করতিস? তার আগে কি করতিস? 12 মন্ডা পড়ে। বন্ধুরা কিছু মনে করো না, আজ আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। প্রচণ্ড নোংরা ছেলে, ও আমাদেরকে নোংরা মহিলা বলেছে, আমাকে ধরিত্রীকে। ওর এত বড় সাহস হয় কি করে? যেখানে ও কৃষ্ণকালীর নাম করছে, সেখানে ও ঝাঁটা হাতে আরেকজনকে, আমিও মঙ্গলার এগেনস্টে, আমিও শ্যামার এগেনস্টে, কিন্তু ঝাঁটা হাতে ওর শ্যামা হলো ওর মায়ের বয়সী, মঙ্গলাও কিন্তু ওর মায়ের বয়সী। দেখো মঙ্গলা ভুল করছে বলে সেই ভুলগুলো ধরিয়ে দেব একদম। ও নামিয়ে দিয়েছে এই ছেলেটাকে, নোংরা বাজে ভাষায় বলছে, তাহলে তো ভাষাটাও সেরকম আমাদের মুখ দিয়েও বেরোবে, ভদ্র ভাষায় তো বেরোবে না। তুই ঝাঁটা নিয়ে তুই ভগবানকে, তুই শ্যামা মায়ের শিব শ্যামা মায়ের শ্যামাকে বলছিস, ঠিক আছে, তুই শ্যামা মায়ের ঠাকুরকে নিয়ে তুই ঝাঁটার বাড়ি মারবো বলেছিস কেন রে? হ্যাঁ, তুই ধর্ম নিয়ে কথা বলছিস। এবার আসি মেন কথাটা। ও কি করতো জানো? চ্যানেলটা ভাইরাল করার জন্য 12 মন্ডা পরে নিত, বাথরুমে যেয়ে ওটাকে বড় করে এসে 12 মন্ডার ওপর দিয়ে দেখাতো, এই দেখো বন্ধুরা আমার সাইজ কতটা। কি রে রঘু? তারপরে এলি, দেখলি ওটাতে ভিউজ হচ্ছে না, তোকে নোংরাতে কেউ সাপোর্ট করছে না। আমি একটা ফটো থাম্বনেলে দিয়েছি, একটু বোঝার চেষ্টা করো। ওটা রঘু অমনি করে দেখাতো সবাইকে, অমনি করে করে দেখাতো আমার সাইজ। যে পাবে, যে মেয়ে পাবে, সে মেয়ে খুশি হয়ে যাবে। আমি 10 দিনের একদিন ওকে উত্তর দিতে বসতামই, কিন্তু ওর বাড়াবাড়িটা সেই লেভেলের হয়ে গেছে। ঠিক আছে, ও ফার্স্ট ভিডিওটা করেছে,
ফার্স্ট ভিউজটা কামিয়েছে আমাকে আর ধরিত্রীকে নিয়ে। ওর এত বড় সাহস হয় কি করে? আমি কাউকে নিয়ে কোনো কথা বলছি না তোদেরকে, আমার যেটা ভুল মনে হচ্ছে মঙ্গলার সেটা বলছি, শ্যামা মায়ের যেটা মানে শ্যামা মায়ের সেবিকার যেটা ভুল দেখছি আমি সেটা বলছি। তোর এত বড় সাহস হয় কি করে আমার দিকে আঙুল তোলা? তোর এত বড় সাহসটা হয় কি করে? এই দুশ্চরিত্র মহিলা কাকে বলছিস? তুই দেখেছিস? প্রমাণ দিতে পারবি? এই রঘু, তোর ঘেরটি ধরে আমি প্রমাণ দিয়ে ছাড়বো, তুই জানিস না। এবার দেখ রঘু, তুই কার পাল্লায় পড়েছিস। তোর বহুত বার না দুশ্চরিত্র মহিলা বলছিস। এই দুশ্চরিত্র কি দেখেছিস? কি দেখেছিস দুশ্চরিত্র? তুই দুটো মেয়ের সর্বনাশ করেছিস, তারপর ওই রকম করে তুই ভাইরাল হওয়ার জন্য নাটক করলি, তারপর নিজের জীবিত জামাইবাবুকে মেরে দিলি, তারপরে ভাগ্নে দুটোকে নিয়ে কানতে বসে গেলি ভিডিও ভিউজ বাড়াবার জন্য। মরা কান্না কান্তিস প্রত্যেক দিন দুপুরবেলায়। তোর ওই কান্না দেখে তোর পাশে দাঁড়িয়েছিলাম। নোংরা ছেলে, সে আবার কৃষ্ণ নাম নিয়ে অন্যকে বলছে নোংরা। আজকে মঙ্গলাকে সাপোর্ট কর না, আমার সেখানে কোনো মাথা ব্যথা নেই। তুই কৃষ্ণকালীকে নিয়ে বল, আমার সেখানে কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা ভুল দেখছি আমি সেটা বলছি, যেটা ভুল সেটা ভুল। তুই সাপোর্ট করছিস তাকে নিয়ে বল। তুই আমাদের দিকে আঙুল তুলছিস কেন? দুশ্চরিত্র মহিলা কাকে বলেছিস? দুশ্চরিত্র মহিলা তুই কাকে বলেছিস? তোর মা দুশ্চরিত্র ছিল নিশ্চয়ই। তুই বলেছিস প্রমাণ দিবি রঘু, নাহলে তোর একটা দাঁতও থাকবে না। তুই জানিস তো রঘু, তুই কার পাল্লায় পড়েছিস? তুই অনেক কদিন ধরে পেরেছিস, এবার তোর হাল কি করবো? তুই যদি সোশ্যাল মিডিয়াতে তোকে যদি কানতে না বসিয়েছি, তুই মিলিয়ে নিস তুই কাকে দুশ্চরিত্র বলছিস। এই তোর মা দুশ্চরিত্র, তোর বাপ একটা দুশ্চরিত্রকে নিয়ে এসে তুইও একটা দুশ্চরিত্র ছেলে, দুটো মেয়ে সর্বনাশ করেছিস। এখন এ মঙ্গলার বয়ফ্রেন্ড বলছিল না, এই যে রঘু হলো মঙ্গলার বয়ফ্রেন্ড। তোমরা কি জানো? ওর আবার নজর কি? রঘুর চরিত্রটা কি অল্প বয়সী মেয়েগুলোকে ফাঁসাই টাকার জন্য, প্রেম করে নয়। বা ওর টেন্ডেন্সিটা ওটা থাকে না। রঘু হলো বৌদিবাজ, রঘু হলো বৌদিদের দিকে নজর, ঠিক আছে? ওর মঙ্গলার দিকে ওর নজর। আমার কথাটাই তোমরা মিলিয়ে নিও। মঙ্গলাকে সাপোর্ট করছে না ও, এমনি এমনি করছে না। মঙ্গলা নামিয়েছে ওকে আমাদের এগেনস্টে, এই দুশ্চরিত্র পুরুষকে নামিয়েছে, ঠিক আছে? দুশ্চরিত্র পুরুষ নয়, ছেলে। ও ছেলে বলাও যাবে না, একদম লাথি মারবো। ওই যে সাইজটা তো দেখাতিস নিজেই ভিউজ কামাবার জন্য, সেটা আমার বলা কথা নয়, তোর চ্যানেলেই আছে, ঠিক আছে? আমি যেটা দিয়েছি তোর চ্যানেল থেকেই, অবশ্য ওটা ধরিত্রী তোর চ্যানেল থেকে পেয়ে তারপরে আমাকে দিয়েছে, তো তোর চ্যানেল থেকেই দেওয়া এটা, ঠিক আছে? তো এই যে বয়ফ্রেন্ড মঙ্গলার বয়ফ্রেন্ড হলো রঘু, তাই তোর এত ফাটছে। এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত মঙ্গলাকে নিয়ে সাপোর্ট করে যারা ভিডিও করছে তারাও কথা বলছে আমাদেরকে নিয়ে, কিন্তু তাদের গলার মধ্যে একটা ভদ্র সভ্য আছে, কিন্তু এর গলার মধ্যে ভদ্র সভ্য নয়। এই যে শ্যামা মায়ের, শিব শ্যামা মায়ের, শ্যামাকে বলছে বলুক, আমার কোনো মাথা ব্যথা নেই। একটা মহিলাকে বলছে বলুক, কিন্তু সেই মহিলাটাকেও বলছে দুশ্চরিত্র, যে কিনা মায়ের বয়সী, আমাদেরকেও বলছে দুশ্চরিত্র। দুদিন বাদে মঙ্গলাকে বলবে না, তার কি গ্যারান্টি আছে? এই ছেলে মঙ্গলার বয়ফ্রেন্ড হয়েও মঙ্গলাকে দুদিন বাদে নিজের স্বার্থের জন্য, ঠিক আছে, নিজের স্বার্থের জন্য, যখন টাকা পয়সা কিছুই পাবে না, দুদিন বাদে মঙ্গলাকেও রঘু বলবে দুশ্চরিত্র, বলবেই, ঠিক আছে? তুই নাকি কৃষ্ণকালী ভক্ত, তুই ঠাকুরের সামনে আমাকে দুশ্চরিত্র মহিলা বলছিস আমাদেরকে? তোর এত বড় সাহস হয়, চাপকে সোজা করবো রঘু। তুই রেডি থাক, চল রঘু, তোর কাম ডাউন শুরু। আর মঙ্গলা, তোর বয়ফ্রেন্ডকে সামনে নিয়ে এলাম। তোর বয়ফ্রেন্ডকে নামিয়েছিস না, রঘু বয়ফ্রেন্ডকে। আমার না কোথাও ডাউট হচ্ছে, জানি না, বলতে নেই, কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। তোর ওই মঙ্গলা, তোর ওই যে ছেলেটা পুচকেটা কার রে? জানি না, হতেও পারে, মনে হয়, ঠিক আছে, মনে হয়। তো যাই হোক, তুই নামিয়েছিস যখন রঘুকে আমাদের এগেনস্টে, চল। আর কিছু মানুষকে বলে দিচ্ছি, মঙ্গলাকে সাপোর্ট করবে না কাকে সাপোর্ট করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তোমরা ভিডিও করতেই পারো। কারা ভুল বলছে সেইভাবে বলো ভদ্র ভাষায়, কিন্তু নোংরা ভাষায়, খিস্তিবাজ এবং অশিক্ষিত বলার আগে 10 বার ভাববে, ঠিক আছে? ভিডিও করছো মঙ্গলাকে সাপোর্ট করে, একবার না, রাইট সবার আছে ভিডিও করার। কাকে সাপোর্ট করবে না করবে নিজের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি কাউকে এখানে সাপোর্ট করতে বসিনি। আমি এখানে অন্যায় দেখছি, ঠাকুরের সাথে অধর্ম হচ্ছে, সেটা তুলে আমি প্রতিবাদ করছি। একটা মানুষের সাথে যেমন অন্যায় হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করছি, ভগবানের সাথেও অন্যায় হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করছি। সেটা আমি কিন্তু
একবার না 100 বার বলছি, আমি কোনো শিব শ্যামা মায়ের হয়েও কথা বলতে পারবো না, আমি মঙ্গলার হয়েও কথা বলতে পারবো না। আমি শিব শ্যামা মায়ের সাথে যদি অন্যায় হয় আমি শ্যামা মাকেও ছেড়ে কথা বলবো না, এবং মঙ্গলা কৃষ্ণকালী মায়ের সাথে অন্যায় করছে আমি তাই ওকেও ছেড়ে কথা বলছি না। ঠিক আছে, আমি কারোর পক্ষ হতে পারবো না। এখানে যারা যারা ভণ্ডামো করবে, ঠিক আছে, যে জগৎধাত্রী বলে যিনি আছেন তারও ব্যবস্থা হচ্ছে, রেডি থাকো, সে রেডি থাকো, তার ব্যবস্থা অতি শিগগিরই হতে চলেছে। ঠিক আছে, কাউকে ছাড়বো না, সব এক এক করে লিঙ্ক পেয়েছি, তোমরা কত ভণ্ডামো করতে পারো। চলো এবার রঘু তুই কি করবি দেখ, এবার তুই নিতে হবে তোকে। রঘু তুই এই কদিন যা দিয়েছিস সব ভিডিওতে, হ্যাঁ আমি জানি ওখানে শিব শ্যামা মায়ের শ্যামা মাকে নিয়ে বসেছিস, সেটা মঙ্গলা মাকে নিয়ে বস, যাই বল তুই বসেছিস আমি দেখেছি, কিন্তু সব কটা ভিডিওতে তুই আমাকে জঘন্য ভাষায় আমাকে আর ধরিত্রীকে অ্যাটাক করেছিস। এবার রঘু তোর চিঠা খুলে রাখবো, যেই মেয়ে দুটো তুই সর্বনাশ করছিস, দুশ্চরিত্র সালা, তুই তোর মায়ের সঙ্গেও থাকিস, যদি মঙ্গলা তোর গার্লফ্রেন্ড হয়ে থাকে, তুই যে তোর মায়ের সঙ্গেও থাকিস না তার কোনো গ্যারান্টি নেই। তুই এই মেয়ে দুটো সর্বনাশ করেছিস, তুই অধর্ম করেছিস, সেই মেয়ে দুটোকে আমাকে আনতে বাধ্য করিস না, সেই মেয়ে দুটোর টাকা নিয়ে তুই তারপরেও তুই আমার কাছে আর ধরিত্রীর কাছে হেল্প চাইতে এসেছিলিস কিনা বল, বল রঘু তুই এসেছিলিস কিনা যে আমাকে হেল্প করো টাকা পয়সা দিয়ে আমাকে, আমি একদম কষ্ট পাচ্ছি, আমার দুই ভাগ্নিকে খেতে দিতে পারছি না। আজকে তুমি আমাদেরকে দুশ্চরিত্র বলছো, তুই দুশ্চরিত্র তুই যে বলেছিস, যাকে তুই বলে থাক, আমি কিন্তু জানি না তারা কি ব্যবস্থা নেবে, কিন্তু তুই আমাকে ধরিত্রীকে দুশ্চরিত্র বলেছিস। তোর যদি যেখানে বসে তুই ভিডিও করছিস সেখান থেকে আমার এরিয়াতে তোকে যদি আমি টেনে না নিয়ে এসে তোকে যদি আমি কোর্ট আর বাড়ি না করাতে পারি, আমার নামে তুই কুকুর পুষে দিবি রঘুর বাচ্চা। চল রঘু, অনেক কদিন ধরে তুই ভিডিও করছিস, কিন্তু একটা সীমা পেরিয়ে গেছে। তুই আমাকে দুশ্চরিত্র বলেছিস, কেউ বলে দিতে পারবে না যে আমি দুশ্চরিত্র, বাট তুই বলেছিস, তোকে তত সহজে আমি ছাড়বো না রঘু। চল খেলা শুরু। চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হোক, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, সরি আমি রেগে গেছি তাই বলছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সাথে থেকো আমার। আর সবাইকেই বলছি, তোমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার, তুমি মঙ্গলাকে সাপোর্ট করবে না কাকে করবে, সেখানে আমাদেরকে টেনে নোংরা বাজে ভাষা বলবে না। আমি যারই অন্যায় দেখছি তারই আমি কারোর সাপোর্টে কথা বলছি না। ওকে, চলো টাটা, লাভ ইউ অল।